আসসালামু আলাইকুম। কেসি টিচ এরিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে বা বিষয়বস্তুটি হচ্ছে ডায়োড কী এবং ডায়োড আমরা কেন ব্যবহার করে থাকি। তো আমি আজকে একদম সহজভাবে আপনাদেরকে বেসিকভাবে বোঝানোর চেষ্টা করব ডায়োড কেন আমরা ব্যবহার করি এবং ডায়োডের কাজটি কী। তো ডায়োডের পরিচিতি আছে হচ্ছে ডায়োডের সংজ্ঞাতে। এখন আমি যদি ডায়োডের সংজ্ঞা আপনাদেরকে বুঝাতে যাই, তাহলে আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে সেমিকন্ডাক্টর কী। এখন সেমিকন্ডাক্টরটি কিন্তু যে পদার্থ, সেই পদার্থটি কিন্তু আপনাদেরকে বোঝার আগে বুঝতে হবে কন্ডাক্টর এবং ইনসুলেটর কী। তারপরে আমি আসছি সেমিকন্ডাক্টর কী। তো আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, আশা করি আপনারা সহজেই বুঝে যাবেন ডায়োড কী। তো আমি ডায়োডের সংজ্ঞা বলার আগে প্রথমে আমি বলতে চাই যে কন্ডাক্টর কী। তো কন্ডাক্টর হচ্ছে এমন একটি পদার্থ যে পদার্থের ভিতর দিয়ে সহজেই ইলেকট্রন প্রবাহিত হতে পারে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। অর্থাৎ এটি হচ্ছে এমন একটি পদার্থ যে পদার্থতে সহজ বিনা বাধায় ইলেকট্রিসিটি প্রবাহিত হতে পারে। তো এই পদার্থ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কপার ওয়্যার, অর্থাৎ তামার তার, কপার ওয়্যার, অ্যালুমিনিয়াম ওয়্যার অথবা গোল্ড, নিকেল ইত্যাদি ইত্যাদি, যেগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তারপরে আসুন ইনসুলেটর। ইনসুলেটরটি কি? ইনসুলেটরটি হচ্ছে আপনারা অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থ কোনগুলো? যেগুলোর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত সহজে হতে পারে না, অর্থাৎ বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে না, সেগুলোকে বলা হয় ইনসুলেটর। তো ইনসুলেটর পদার্থর উদাহরণ হিসেবে যদি আমরা বলতে যাই, তাহলে প্রথমে আসে হচ্ছে প্লাস্টিক, তারপরে আছে রাবার, তারপরে হচ্ছে কাঁচ অথবা শুকনো কাঠ, কাগজ ইত্যাদি ইত্যাদি হতে পারে, যেগুলোর ভিতর দিয়ে আমরা যেগুলোর ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ বা বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে না। এইসব পদার্থতে উচ্চমানের রোধ বা রেজিস্ট্যান্স থাকার কারণে কিন্তু ইলেকট্রন প্রবাহিত হতে পারে না, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। তো এখন আসুন যে সেমিকন্ডাক্টর তাহলে কি? সেমিকন্ডাক্টরটি হচ্ছে এই যে আমরা যে বললাম যে কন্ডাক্টর এবং ইনসুলেটর, এই দুই পদার্থের বৈশিষ্ট্য যে পদার্থতে বিদ্যমান থাকে সেই পদার্থটি হচ্ছে সেমিকন্ডাক্টর। অর্থাৎ এই সেমিকন্ডাক্টর পদার্থটি কন্ডাক্টরের মতো বিদ্যুৎ প্রবাহিত করতেও পারে, আবার ইনসুলেটরের মতো বিদ্যুৎকে বাধা প্রদানও করতে পারে। এই পদার্থ কিন্তু দুইটি পদার্থর বৈশিষ্ট্য নিয়ে বিদ্যমান, অর্থাৎ দুটি পদার্থের বৈশিষ্ট্য নিয়ে তৈরি। তো এর কারণে আমরা এটাকে বলি সেমিকন্ডাক্টর, অর্থাৎ অর্ধপরিবাহী। পরিবাহীর মতো আচরণ করে এবং অপরিবাহীর মতো আচরণ করে, এর কারণে আমরা এটাকে কী বলি? অর্ধপরিবাহী। এখন আসুন ডায়োডের সংজ্ঞা বলা যাক। এখন ডায়োডের সংজ্ঞা আপনারা সহজেই বুঝতে পারবেন। আমরা ডায়োডে দেখুন দুটি, আমরা যখন ডায়োডের সংখ্যা হচ্ছে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত হয়ে যে কম্পোনেন্ট তৈরি হয় সেটাকে বলা হয় যে ডায়োড। দেখুন এখানে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত হয়েছে। দুটি যুক্ত হওয়াতে যেই কম্পোনেন্ট তৈরি হয়েছে বা যে ডিভাইসটি তৈরি হচ্ছে সেটিকে আমরা কি বলে থাকি? ডায়োড বলে থাকি। এখন এই পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে পজিটিভ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ হচ্ছে নেগেটিভ সেমিকন্ডাক্টর। আমরা এই সেমিকন্ডাক্টর ভিতরে বা ঢুকবো না আজকে, কেমিক্যাল কম্পোজিশনে ঢুকবো না আজকে, আমরা জাস্ট ডায়োড কীভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে ডায়োডের পরিচয়। এখন ডায়োডে কিন্তু দুটি প্রান্ত থাকে, একটি থাকে অ্যানোড প্রান্ত এবং অপরটি থাকে ক্যাথোড প্রান্ত। তো অ্যানোড প্রান্ত যে প্রান্ত, সেই প্রান্ত দিয়ে হচ্ছে পজিটিভ প্রবাহিত হতে পারবে, আর ক্যাথোড প্রান্ত যে প্রান্ত, সেই প্রান্ত দিয়ে কিন্তু নেগেটিভ কারেন্ট প্রবাহিত হতে পারবে। তো এই ডায়োডের ভিতরে কিন্তু আমরা দেখেছি যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর বিদ্যমান থাকে। তারপরে কিন্তু এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরটিকে ঢাকার জন্য এটার উপরে কিন্তু একটি প্রলেপ দেওয়া হয়। তো এই প্রলেপটি হচ্ছে এই যে এরকমভাবে একটি প্রলেপ দেওয়া হয়, যাতে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর প্রোটেক্ট থাকে, সুরক্ষিত থাকে। এবং ডায়োডের সিম্বল কিন্তু আমরা বিভিন্ন সার্কিটে এরকম দেখতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যানোড প্রান্ত, এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। তো আমরা এখন বুঝতে পারলাম যে ডায়োড জিনিসটা কি। তো এখন আসুন ডায়োড কিভাবে কাজ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চেক বাল্ব হচ্ছে যে পানি এখান থেকে এখান পর্যন্ত প্রবাহিত হতে পারবে, কিন্তু
দেখুন এখান থেকে এখানে পানি কিন্তু প্রবাহিত হতে পারছে, এটা হচ্ছে চেক বাল্ব। কিন্তু বিপরীতমুখী থেকে অর্থাৎ বিপরীত জায়গা থেকে কিন্তু বিপরীত জায়গা থেকে কিন্তু পানি এ জায়গায় প্রবাহিত হতে পারবে না। এটা হচ্ছে চেক বাল্বের কাজ। বিপরীতমুখী পানি আটকানো হচ্ছে চেক বাল্বের কাজ। কিন্তু সোজা দিকে অর্থাৎ এই দিকে কিন্তু পানি সহজেই প্রবাহিত হতে পারবে। তো ডায়োড কিন্তু সেম কাজটি করে। ডায়োড কিন্তু একমুখী কারেন্ট প্রবাহিত করানোর জন্যই ব্যবহার করা হয়ে থাকে। ডায়োডের মূল কাজই হচ্ছে একমুখী কারেন্ট প্রবাহিত করা। অর্থাৎ এই যে ডায়োড আমরা দেখতে পাচ্ছি, ডায়োডের এই অ্যানোড প্রান্ত থেকে ক্যাথোড প্রান্তের দিকে কারেন্ট প্রবাহিত হতে পারবে, কিন্তু ক্যাথোড প্রান্ত থেকে অ্যানোড প্রান্তের দিকে কিন্তু কারেন্ট প্রবাহিত হতে পারবে না। এটা হচ্ছে ডায়োডের মূল কাজ। এখন এই ক্যাথোড এবং অ্যানোড প্রান্ত আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি কিন্তু প্র্যাকটিক্যাল দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। এখন দেখুন, আমরা আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি। ধরুন একটি ব্যাটারির এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তো এখন আমরা যখন একটি ডায়োডের ক্যাথোড প্রান্ত অর্থাৎ নেগেটিভ প্রান্ত ব্যাটারির যে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি এবং এটার যে আউটপুট অর্থাৎ অ্যানোড প্রান্ত সেটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি, তাহলে কিন্তু আমরা যখন ব্যাটারির সাথে কানেক্ট করব তখন কিন্তু এই নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকার কারণে ডায়োডের নেগেটিভ প্রান্ত দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই লাইটটি জ্বলবে। কিন্তু আমরা যদি এই নেগেটিভ প্রান্তের সাথে ডায়োডের পজিটিভ প্রান্ত অর্থাৎ অ্যানোড প্রান্ত যুক্ত করি, তাহলে কিন্তু এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, বাধা প্রদান করবে। যেহেতু আমাদের ডায়োডের বৈশিষ্ট্য হচ্ছে একমুখী কারেন্ট প্রবাহিত করা। এখন আপনারা যদি এই বিষয়টি আরও ক্লিয়ার হতে চান তাহলে আমার এই প্র্যাকটিক্যালটি দেখুন। আমি এখন প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদেরকে, তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদেরকে বোঝানো আমার আরও সহজ হয়ে যাবে এবং আপনারা সহজেই কিন্তু বুঝতে পারবেন। তো এখানে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কুলিং ফ্যান নিয়েছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন, কারণ লাইট লাগালে কিন্তু আপনারা পজিটিভ নেগেটিভ বুঝতে পারবেন না। তো এখানে এটা হচ্ছে ইনপুট সোর্স অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। সেম টু সেম এই যে চিত্রর মতো আমরা কিন্তু এই ব্যাটারির নেগেটিভ প্রান্তটা এই ব্যাটারির নেগেটিভ প্রান্তে দিয়েছি এবং এই পজিটিভ প্রান্তটা কিন্তু আমরা এই যে পজিটিভে সংযুক্ত করেছি। এখন আপনারা দেখুন এই যে এটা একটি ডায়োড, কিন্তু এই ডায়োডের এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত, ক্যাথোড প্রান্ত হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং এই প্রান্তটি হচ্ছে অ্যানোড প্রান্ত অর্থাৎ পজিটিভ প্রান্ত। ক্যাথোড প্রান্ত কিন্তু সহজেই বোঝা যায়, এখানে একটি দেখবেন সিলভার কালারের ট্যাগ লাগানো আছে রাউন্ড করে, এটা হচ্ছে কিন্তু ক্যাথোড প্রান্ত। তো আমরা কি করেছিলাম তখন, এই যে চিত্রতে নেগেটিভ প্রান্তটা কিন্তু ডায়োডের নেগেটিভ প্রান্তে আমরা সংযুক্ত করেছি। দেখুন আমরা কিন্তু এই নেগেটিভ প্রান্তর সাথে এই যে সোর্সের নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্তের সাথে ডায়োডের নেগেটিভ প্রান্ত সংযুক্ত করি এবং এ অপর যে প্রান্তটি রয়েছে এ অপর প্রান্তটি কিন্তু আমরা নেগেটিভ প্রান্তর সাথে অর্থাৎ অপর যেই কুলিং ফ্যান এই ফ্যানের নেগেটিভ প্রান্তর সাথে সংযুক্ত করি। দেখুন ফ্যানটি কিন্তু সুন্দরভাবে চলছে। তো এখন আমরা যদি এই নেগেটিভ প্রান্ত, যেহেতু এটা সোর্স অর্থাৎ এটা ইনপুট করছি আমরা ডায়োডে, এখন যদি আমরা ডায়োডটিকে নেগেটিভের সাথে পজিটিভ সংযুক্ত করি অর্থাৎ উল্টিয়ে দেই, অর্থাৎ এই পজিটিভ প্রান্তটা যদি ডায়োডের নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করি তাহলে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হবে না। দেখুন কোনো কারেন্ট কিন্তু প্রবাহিত হচ্ছে না। তাহলে প্রমাণিত হলো যে ডায়োড কিন্তু একমুখী কারেন্ট প্রবাহিত করে, অর্থাৎ এক মুখ দিয়ে কিন্তু কারেন্ট চলাচল করতে পারে, বিপরীত দিক থেকে কিন্তু কারেন্ট আসতে পারে না। অর্থাৎ আমরা যদি আবার একটু ভালোভাবে দেখি, এই যে ডায়োডের যে নেগেটিভ প্রান্তটি আমাদের সোর্সের নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করি, তাহলে কিন্তু এই সোর্সের নেগেটিভ প্রান্ত হয়ে ডায়োডের এই প্রান্তে আসবে এবং এই যে লোডটি চলতে থাকবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম চিত্রের মতো। এখন দ্বিতীয় চিত্র দেখুন, দ্বিতীয় চিত্র কিন্তু আমরা এই যে নেগেটিভ প্রান্তের সাথে ডায়োডের পজিটিভ প্রান্ত সংযুক্ত করেছি তখন কিন্তু এই লাইটটি গ্লো হয়নি অর্থাৎ জ্বলেনি। আমরা কিন্তু এটা আমাদের আবার দেখাই। এই যে আমরা যেই পজিটিভ প্রান্তটি, এই পজিটিভ প্রান্তটি কিন্তু আমাদের যেই সোর্সের নেগেটিভ প্রান্ত অর্থাৎ এই প্রান্তের সাথে যুক্ত করি, তাহলে কিন্তু আমাদের দেখুন ফ্যানটি কিন্তু চলছে না। এই বিষয়টিকে বলা হয় রিভার্স বায়াস এবং এই বিষয়টি যেটি প্রথমে আমরা দেখিয়েছিলাম অর্থাৎ নেগেটিভের সাথে নেগেটিভ, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস।
এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এখন কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখন যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এটা হবে রিভার্স বায়াস। দেখুন কারেন্ট প্রবাহিত হচ্ছে না। আশা করি আমার ভিডিও আপনারা বুঝতে পেরেছেন। ডায়োডের প্রধান কাজই হচ্ছে কিন্তু একমুখী কারেন্ট প্রবাহিত করা। যেই সব জায়গাতে আমাদের কারেন্ট একমুখীভাবে অর্থাৎ একদিকে প্রবাহিত করানো প্রয়োজন পড়ে, অর্থাৎ বিপরীত দিক থেকে কারেন্ট আসবে না, সেই সব জায়গায় কিন্তু আমরা ডায়োড ব্যবহার করে থাকি। এখন ডায়োডের বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই সম্পর্কে ভিডিও আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।